ইলিস্ট্রেটরের বোরিং টুলস শেখারে মালো গুলি আর আমরা আজকে এক্সাইটিং লোগো ডিজাইন শিখবো। তো চলেন কি একেবারে লাভ দিয়ে লোগো ডিজাইন শিখতে চলে আসছে। সরি, আমরা আজকে পার্সপেক্টিভের মাধ্যমে লোগো ডিজাইন শিখতে যাচ্ছি। হ্যাঁ, লোগো ডিজাইনই করতে যাচ্ছি পার্সপেক্টিভ গ্রিড টুল ব্যবহার করে। সো লেটস গো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর পার্সপেক্টিভ গ্রিডটা আপনারা দেখে ফেলছেন আশা করি, আর না দেখলে আই বাটনে চলে আসতেছে। আর এখন সামনে দেখতেছেন যেটা আমরা আজকে শিখতে যাচ্ছি সেটার ব্যাপারে। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কি, লোগো লোগো লোগো। পার্সপেক্টিভ গ্রিড টুল ব্যবহার করে লোগো ডিজাইন। আর তবে এই জিনিস একেবারে আনকমন যে আমারই তা না, ইউটিউবে সেম জিনিসই পাবেন ডিজাইন। তারপরেও আমারটা দেখতে বলতেছি কারণ আমি এমন কিছু শেখাতে যাচ্ছি যেগুলো মনে হয় না ইউটিউবে পাবেন। পাইতেও পারেন জানি না, বাট বাংলায় পাবেন না, এটা শিওর থাকেন। তো হ্যাঁ, চলেন শুরু করা যাক। পার্সপেক্টিভের ব্যাপারে কিছু কিছু কথা আমি বলবো, যেটা হচ্ছে মানে পার্সপেক্টিভ গ্রিড টুলের ব্যাপারে যেটা বলছি সেটা তো আগের ভিডিওতে ছিল, বাট পার্সপেক্টিভ নিয়ে মানে পার্টিকুলার ওই এই জিনিসটা নিয়ে, যেটা আমি যদিও থিওরিতে পড়াবো বাট এখন আমি একটু টাচ দিব এইখানটায় হালকা। তো দেখা যাক কি হয় বা কি করা যায়। আমাদের এইখানটায় যা যা ব্যবহার করছি তা তো সামনেই আসতে যাচ্ছে, তবে এইখানে একটা ক্রাইম টাইপের করছি আমি, মানে যাই হোক, এটা নিয়ে পরেই কথা বলি। ইন্টারেস্টিং একটা বিষয় আছে যেটা পরে করতে যাচ্ছি। আচ্ছা থাক, এটা এমনিতে আমি তাড়াতাড়ি রাফ কায়দাটা বানাই রাখছিলাম যে কি হয় একটু দেখি, মানে জাস্ট প্র্যাকটিস আর কি, হবে কিনা আমি একটু আগে বানাইলাম তো এবার। হ্যাঁ, তো সিম্পলি আমরা শর্টকাট তো মনে আছে মেবি, না না থাকলে কমেন্টস করে জানান, আর না থাকলে আগের ভিডিওতে দেখে নেন। তো আমরা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবারে আমাদের মূল কাজ। ও হ্যাঁ, আমি আগে একটু এই 2 টুকরা বানাই রাখছি কারণ আমি চাইনি এই সিম্পল জিনিসটা বানাইয়ে আপনাদের বোরিং করতে, মানে বানাই দেখায় বোরিং করতে চাইনি। এটা সিম্পল জিনিস, সবাই আমরা পারবো। আর আরেকটা যে সূক্ষ্ম জিনিসটার ব্যাপারে আমি একটু কথা বলবো, আপনারা সবাই লক্ষ্য করবেন যে আমি ডিজাইনের সাথে কিন্তু স্ট্রোক রাইখা দিছি, রাইট? আমি শুধুমাত্র শেপ ব্যবহার করি নাই। এটার কারণ হচ্ছে আমি এই যে লোগোটা দেখেন এখানে আমি লিখছি, এটার নাম হচ্ছে কমিক সিটি। অর্থাৎ আমি চাইছি যে পুরা ডিজাইনটার মধ্যে যেন একটা কমিক থিম থাকে, কমিক থিম। এখন এই জিনিসটা কি, কমিক থিম বা কমিক ফিল, এইটা আসলে ঠিক কি? কার্টুনিশ একটা ভাব, মনেই দেখেই মনে হয় যে না এটা একটা কার্টুন সিটি। এই যে জিনিসটা, এটা আমরা সামনে ডিজাইন যখন শিখবো ইনশাল্লাহ, তখন আমরা এই ব্যাপারে নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ডিজাইনে এই ফিলগুলা কি ইম্পর্টেন্ট। আর এখন যেটুকু বলতেছি যে এই স্ট্রোকটা আসলে ডিজাইনের এই ফিল্টার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এই স্ট্রোকটা ব্যবহার করে রাখছি। যাই হোক, ও আচ্ছা, আমাদের কালারে একটু ডিফারেন্স আছে, আমরা এর একটু ডিফারেন্সটা সারাই নেই। ওকে ডান, আমাদের এইটার জন্য আমরা কালার নিব এইখানটা থেকে। ওকে হ্যাঁ, এরপরে আর কারো কিছু আছে কথা বলার? নাই। ওকে না, সিম্পল, এবার তো আমরা জানি। তবে 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 আমি এবারে একটু বেশি কিছু করব, যেটা হলো আমাদের এই জিনিসটা নিয়ে কোনো ছেঁড়াখাড়া করা আমরা এর আগে করি নাই আগের ভিডিওটায়, বাট এবারে আমি একটু পরিবর্তন করব। সিম্পলি আমরা কিন্তু জানি আমাদের কি লাগবে, পার্সপেক্টিভ সিলেকশন টুল, শিফট ভি। ওকে, শিফট ভি প্রেস করার মাধ্যমে আমরা পার্সপেক্টিভ সিলেকশনটা নিলাম। নেওয়ার পরে আমি চাইতেছি যে একেবারে এই দিকটাও যতটুকু এই দিকটাও ততটুকু একেবারে সমান, বাট আমি চাইতেছি যে না, আমার এইটা যদি একটু দেখি, আমি কি করছি যে আমার এই দিকটা একটু বেশি নিছি, আমি এই দিকটা একটু কম নিছি, মানে অ্যাঙ্গেলটা আমি এইভাবে নিয়েছি। তো আমি সিম্পলি সেই অ্যাঙ্গেলটা করার জন্য কি করবো একটু দেখি। এইখান থেকে আমি এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা হচ্ছে ওই অ্যাঙ্গেলের জন্য। তো আমি এই হ্যান্ডেলটারে এইদিকে নিয়ে একটু বেশি, আমি চাইছি যে একটু এই পর্যন্ত আসুক। ওকে, চলে আসছে। এবার আমার সমানভাবে মিলাই দিতে হবে, বা না দিলেও হয়তো, বাট আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি এইটারে নিয়ে এসে এইখানটা একেবারে সেম টু সেম তাদের পয়েন্ট বাই পয়েন্ট বসাই দেই আমি। একেবারে একটু অ্যাডজাস্টমেন্টটা করে নিব যেন প্রবলেম না হয়। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, অতটাও প্রবলেম নাই। হ্যাঁ, তবে এটা কিন্তু নাড়ানো যাবে না। এটা নাড়ানোর একটাই পদ্ধতি, সেটা হলো উপরে বা নিচে নেওয়া। বাট ঠিক আছে, আমি এরকমই থাকুক, এটা নিয়ে আর ঝামেলা না করলাম। এটা এরকম থাকলে এবার আমাদের এই টাইপের বিল্ডিংটা দরকার। তো সিম্পল, আমরা কি পার্সপেক্টিভ সিলেকশন সিলেক্টেড আছে, এই জিনিসটার একটা কপি নিব। অল্ট প্রেস করে সিম্পলি এটার একটা কপি আমাদের এইখানটায় নিয়ে রাখলাম আমরা। ওকে ডান। এবারে আমাদের এইখানটা সিলেক্ট করবো, এই পাশটা সিম্পলি এটার একটা কপি নিয়ে আমরা এইখানটায় রাখবো। ওকে আচ্ছা, ওকে, তো আমাদের ফার্স্ট বিল্ডিংটা ডান হয়ে গেল এবং আমরা এটারে খুব সিম্পলি করে ফেলাইলাম। জাস্ট আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে এটারে সরাই দিলাম, শর্টকাট, যেটা আমাদের মনে থাকা উচিত, না থাকলে তো নাই। কি বলবো। হ্যাঁ, তো এবারে মানে আমার প্রথমে যে জিনিসটা হয়েছে, আমার প্রথমে কমন সেন্সটা এইভাবে বলছে যে আমি এটা কাজ করি। এবার সিম্পলি আমি এটা ধরলাম,
ধইরা এটা একটা কপি নিলাম, ওকে, এটা একটা কপি নিলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করলাম, এটার কিন্তু সিম্পলি একটা কপি নিয়ে আমি রাখলাম, ওকে, এটা একটা এখন আলাদা একটা শেপ, এটাও কিন্তু এই সেম পদ্ধতিতেই করা, বানাইয়া তারপর গ্রুপ করে তারপরে করা, এরকম কিছু একটা তৈরি করলাম, সমস্যা কোথায়? আচ্ছা, তো এবারে আমি কি করতে চাচ্ছি যে এই বিল্ডিংটাই, এটা মনে হতে পারে যে এরকম একটা বিল্ডিং বানাই আমি সিম্পলি এইখানে বসাই দিচ্ছি, এইটার এইখানে বসাই দিচ্ছি, বাট না, আমি যেটা করছি বা কেন করতে পারিনি সেটা একটু দেখেন, পুরো প্রসিজারটা যাই, কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা এটা নিয়ে আসলাম। এবারে যদি আমরা চাই যে আমরা এর এইখানটায় বসাবো, এই বিল্ডিংটা তৈরি করার জন্য আমি চাইতেছি যে আমি এইখানটায় বসাবো, তো আমরা পার্সপেক্টিভ সিলেকশন নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানটায় এই দিকটায় বসাবো। তো আমি যদি সেটা নিয়ে বসানো শুরু করি, কই না, সে আসে নাই, আমি যা যেই অংশটারে ধরতেছি সেই অংশটা নিতেছে, বাট ওই যে দেখেন যে অংশটা ধরতেছি পার্সপেক্টিভ সিলেকশন দিয়ে সেই অংশটা ছাড়া কিছুই নিতেছে না। আমরা আরেকটা জিনিস তো আগের ভিডিওতে দেখছি, যদি আমরা সিম্পল সিলেকশন দিয়ে এই কাজটা করতে যাই তাইলে ওর কোনো পরিবর্তনই আসবে না, কারণ সিম্পল সিলেকশনের সাথে তার কোনো মানে সম্পর্কই নাই। আচ্ছা, এবারে আমি যে কাজটা করি নাই আগে, বাট আপনাদের নিয়ে করতে চাইতেছি একসাথে, সেইটা একটু কইরা দেখি যে আমাদের এই অবজেক্টটারে যদি আমরা এক্সপ্যান্ড করি একেবারে, তাইলে কি হয়। আমি ইভেন এটাও চেষ্টা করছিলাম যে আমাদের যদি আমরা এই যে ইউনাইট করে কম্পাউন্ড পাথ কইরা যে কাজটা আমরা করছিলাম, এই ভিডিওটা যারা দেখেন নাই আই বাটনে আসতে যাচ্ছে যে কিভাবে কম্পাউন্ড পাথ করে, সেটা করেও দেখছি, বাট সেম রেজাল্ট। আমি আবার দেখে বোরিং করতে চাচ্ছি না, যারা চাইতেছেন আগের ভিডিওটা দেখে কথাটা শিখা তারপর আপনারা নিজেরা এখানে অ্যাপ্লাই করে দেখেন যে হয় নাই আমার ক্ষেত্রে, দেখা যাক আপনাদের হয় কিনা, হইলে জানাবেন আমাকে। এরপরে আমাদের এটা অবজেক্ট থেকে আমরা সিম্পলি এক্সপ্যান্ড করি, এই জিনিসটা আমার কাছেও নতুন, আমিও করিনি, আমি চাইতেছি যে কিছু একটা জিনিস সারপ্রাইজ আকারে থাকুক, যদি হয়তো ভালো, বাট না হইলে তো গেছে। আমরা এবার পার্সপেক্টিভ সিলেকশন নিলাম, আমার মনে হয় এটা হওয়া উচিত, মানে সিম্পল যুক্তিতে বলে যে এটা হওয়া উচিত, দেখা যাক যুক্তি আর আমাদের গ্রিড একসাথে কাজ করে কিনা। নো, আমাদের সে অবজেক্টটা এক্সপ্যান্ড করার পরও তার কোনোই বিকার নাই। আচ্ছা, আমরা এটা এক্সপ্যান্ড করার পর মনে হয় গ্রুপ করা হয়নি না, গ্রুপও তো করা, তাইলে তাইলে কোথায় প্রবলেম হইলো? যাই হোক, আমরা পুরো ঝামেলায় না গিয়ে দেখি, যেহেতু আমাদের হইতেছে না তাইলে আমরা এর ভুলে যাই আপাতত, ডান দিয়ে আমি নাই করে দিলাম। এবারে আমরা আবার নিয়ে আসলাম তাকে, তো আমরা যেটা করব সেটা হলো আমরা ওই জিনিসটারই চালাইতে থাকবো, যেই প্রক্রিয়াটা এর সাথে চালাইছি সেই সেম প্রক্রিয়াটা আমরা এর সাথেও চালাবো। এটা একটা কপি নিব আমি, সরি আমাদের পার্সপেক্টিভ গ্রিড ধরা হয় নাই, শিফট ভি, তারপরে আমরা এর একটা কপি নিলাম সিম্পলি এই যে এখানটায়। আচ্ছা, এবারে কিন্তু আমাদের একটা বিষয় আছে যেটা আমরা ওই ইসে শিখছিলাম। তো হ্যাঁ, আমি এখানটা একটা কপি নিয়ে রাখলাম, জাস্ট এটা একটা নিয়ে রাখলাম। তো এবারে যে জিনিসটা হচ্ছে, যদি আমি এইটারে সিম্পলি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু সে তার এই পার্সপেক্টিভ অনুযায়ী, এই তল অনুযায়ী বড় হয়ে যাইতেছে, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। তো সিম্পলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 5 প্রেস করতে হবে যাতে ওটা ওই দিকে সরে যায়, রাইট? তো আমারটা কাইন্ড অফ এইখানটা আমি একটু রাখি, এবারে এর বড় করে ফেলাই, ওকে, ডান। আচ্ছা, আমি আরো একটু ছোট করব তারে, কারণ আমার ইন্টেনশন হইলো ওরা একটু কাছাকাছি বিল্ডিং, রাইট? এই টাইপের একটা বিল্ডিং বানাবো এবার আমি, ওকে, হ্যাঁ, এই পার্সপেক্টিভটা আমি ঠিক রাখতেছি, হ্যাঁ, ওকে, ডান। বাট ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, এই পাশেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা তো এমনিতেই তার দিকেই। তো আমরা যদি এইটারই যদি একটা সিম্পল একটা কপি নিই, অল্ট প্রেস করে, তাহলে নিয়ে নিতে পারি, নিয়ে আমরা সিম্পলি এটারে এখানটায় লাগাই দিলাম, ওকে, ডান। আমাদের এই পার্সপেক্টিভ অনুযায়ী সে এইখানটায় যদিও বসে, বাট আমাদের বিল্ডিং তো আর সব সমান হয় না, তো আমরা চাইতেছি যে একটু ছোট বানাবো আমাদের এই বিল্ডিংটা, ডান। আমরা এটা নিয়ে আর ঝামেলা করলাম না, ওকে। তো আমরা যদি সিম্পলি পার্সপেক্টিভটা সরাইয়া দেখি যে হ্যাঁ, আমাদের কিন্তু দুইটা বিল্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে, রাইট? এটা এই টাইপের একটা তৈরি হলো, বাট খারাপ না, আমার কাছে ভালো লাগতেছে। আর নিজের দই তো আর কেউ নিজের গোলা বলবে না, মানে টক বলবে না, আপনারা বলেন কেমন লাগতেছে। হ্যাঁ, তো আমরা যেটা করতেছিলাম, আমরা যদি এবারে এইখানটা একটা নিতে চাই, তো আমাদের এইটার একটা কপি আমরা নিলাম সিম্পলি। তো আমরা কি করব, সিম্পলি অল্ট প্রেস করে যদি নিতে থাকি তো এই পার্সপেক্টিভে যাবে, অল্ট সহ আমরা 5 প্রেস করব, তাইলে আমাদের এই পার্সপেক্টিভে যাবে, রাইট? আমাদের এই পার্সপেক্টিভে গেল, আমরা কাইন্ড অফ এইখানটায় নিয়ে আসলাম, ওকে। এরপরে আমরা এটা বড় করে দিলাম, যে এই পর্যন্ত আমাদের প্রয়োজন আমাদের সেই পর্যন্ত আমরা এটা বড় করলাম, ওকে, ডান। বড় তো করলাম, বাট অত বড় আমি চাইতেছি না, আর একটু কাছাকাছি চাইতেছি, সো এই জন্য আমি এখানটায় নিয়ে আসা তারে রাখলাম। আর একটু বড় করব আমি, যদি এইভাবে টানা হেঁচড়ার কারণে ওই জিনিসটা একটু স্ট্রেস হয়ে যাচ্ছে, বাট পার্সপেক্টিভের ক্ষেত্রে এই গুণাটা মাফ, কিডিং, বাট হ্যাঁ, পার্সপেক্টিভের ক্ষেত্রে এই সমস্যাটা আমরা এড়াই যাব, যে ঠিক আছে পার্সপেক্টিভের ফলে আসলে ওই স্ট্রেসিংটা হয়, রাইট? স্ট্রেসিংটা আমরা বুঝি না, মানে অ্যাকচুয়াল জিনিসটা তো সেমই থাকে, বাট আমাদের চোখের কারণে ওটা একটু স্ট্রেস দেখায়। এই স্ট্রেসটা না হইলে, স্ট্রেট থাকলে আর পার্সপেক্টিভটা বোঝা যাবে না, এই হলো মানে মূল ঝামেলা।
যাই হোক, তো আমাদের এইটার যে একটা কপি লাগবে, এবার আমরা সিম্পলি এটার একটা কপি নিব। 5 টেপ চাপার দরকার নাই। যদি আমরা 5 চাপতে যাই তাহলে আবার কি হবে দেখা যাক। 5 চাপলে আমাদের সেই এদিকে চলে আসবে বা এই ডাইমেনশনে চলে আসবে। বাট এটা আমরা সিম্পলি এটার একটা কপি নিলাম। কপি নিয়ে আমরা এইখানটায় তার সাথে মিলাবো, এই যে এখানটায়। তারপর লাগলে ছোট করবো মানে, ও সরি, কন্ট্রোল জেড দিব। ওকে, কন্ট্রোল জেড। হাত কোথায় কোথায় যাইতেছে কি আর বলবো। না মানে অল্টের উপর পড়তেছে না, সরি সরি, কি করতেছি আমি। আচ্ছা, এইটার কপি হবে, রাইট? তো আমরা এটার কপি নিলাম, অল্ট প্রেস করলাম। ওকে, ডান। আমরা এই বিন্দুটা মিলাই দিব। ওকে, ডান। এবারে আমরা এর এখান দিয়ে সিম্পলি একটু ছোট করে দিব। ওকে ওকে, এই পর্যন্ত হয় নাই অ্যাডজাস্ট। আমরা তারে এখান থেকে অ্যাডজাস্ট করলাম, বাট তাইলে আবার এইখান থেকে অ্যাডজাস্ট না, প্রবলেম হয় নাই। তো অত খুঁটিনাটি দেখতে যাব না, লোগোর ক্ষেত্রে দেখা উচিত, বাট এত কমপ্লিকেটেড আসলে লোগো হয়ও না। কিন্তু তবু আমরা যেহেতু করলাম তো করলামই, গেল। এবারে আমরা চাইলে এখানটা একটা পথ দিতে পারি, যে পথটা আমি আঁকি নাই, বাট আমরা চাইলে এটার এইখান দিয়ে করতে পারি। তবে একটু কমপ্লিকেটেড হবে, এই জন্য আমি করছিলাম কি ওটা ম্যানুয়ালি আঁকছিলাম আমার হাত দিয়ে। তবে এখানে আমি ম্যানুয়ালি আঁকবো না, যেহেতু লোগো বানাইছি, এটার আমি ম্যানুয়ালি আর আঁকবো না, রাইট? তো আমি এইখানটা আপনাদের জন্য এই কাজটা একটু করে দেখাই, যেটা আমার আগের একটা ভিডিওতে আমি করতে পারি নাই। আমার এই পিসিতে আমার সাথে সায় দেয় নাই তখন। তো আমরা এবারে যেটা করব সেটা হলো সিম্পলি আমরা একটু বড়ই নিব একটা, এই যে, রাইট? এবারে আমি তার জন্য একটা কাজ করি, এই তার জন্য এইটারে আমরা নাই করে দিব, এবং আমাদের কালার নিব আমরা এইটা। নেওয়ার পরে আমি সিম্পলি একটা লাইন নিব, একেবারে এটার যেটা ইন্টারসেক্ট বলে বা ওইটার মেইন যে অংশটা, সেখান দিয়ে এইখানটায় ধরবো। ধরার পরে সিম্পলি আমরা তার স্ট্রোকে ক্লিক করব। ও সরি সরি সরি, লাইনটা সিলেক্ট হয়নি এখনো, আমি একটু সিলেক্ট করে নিই। তারপরে তার পিটি দিই, অর্থাৎ তারে একটা অস্তিত্ব দেই। তারপর তার কালারটা আমরা একটু সাদা করে দিব, যাতে আমাদের ওটার উপরে দেখা যায়। আর আমরা বুঝতে পারতেছি যে আমরা কি বানাবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমরা এখানে যদি সিম্পলি এখন ড্যাশ লাইন করে দিই, ওকে, আমাদের ড্যাশ লাইন বড় বেশি হয়ে গেছে। ওকে 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 ওকে, 6 পিটি 6 পিটি 6 পিটি 6, কাইন্ড অফ, হ্যাঁ, আমার তো মনে হয় এইরকমই হবে, এতেই রোড হবে। হ্যাঁ, হয়েছে। এত ঝামেলা করে লাভ নাই, তারে এত বেশি দিয়ে লাভ নাই। ওকে, তো আমরা এটা একটা গ্রুপ করলাম। সিম্পলি আমাদের এটার আমরা একটা কপি নিব এখান থেকে। কি বলে, বৃষ্টি আসতেছে, আল্লাহ, আমার ভয়েস ওভার কাজ শেষ, আল্লাহ 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 আল্লাহ, একটু তাড়াতাড়ি। ওকে ওকে, আমি একটু তাড়াতাড়ি করে দিই। আমরা যদি এইখানটায় এই অংশটা সিলেক্ট করি, তারপরে শিফট ভি প্রেস করার মাধ্যমে আমরা আমাদের রাস্তাটাকে, ওরে সরি সরি সরি, তুমি কোথায় যাও ভাই, কোথায় যাও কোথায় যাও কোথায় যাও, এইখানেও রাস্তাটা লাগবে আমাদের, বাট আমি আগে ওইটা চাইছিলাম। ওকে সরি, আমাদের এটার একটা কপি নিব আমরা। এখানটায় রাস্তাটা লাগবে, যদিও আমরা এইখানে তার জন্য রাস্তা বানাই রাখি, একটু বেশি রাখি। ওকে, এবারে এইখানটায় দেখা যাক। ওকে, কি হলো, কোথায় 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 পার্সপেক্টিভ সিলেকশন, তুমি এখানটায়, তারপরে এই যে, নো 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 নো, আচ্ছা, এইখান দিয়ে যদি আমরা এইখানটায় করি তাইলে আমাদের কি হয় একটু দেখি। এটা এইখানে থাকুক, আমরা এবারে এইটা দিয়ে এইখানটায় নিলাম, এবং কিরে, এইটা কেমন হইলো? আমরা চাচ্ছি এই দিকটায়, বাট ও এই দিকটায় যাচ্ছে। আচ্ছা, এই দিকটা সিলেক্ট করার কোনো কায়দা? নো, আমি এটা কাজ করি, এটারে আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিই, ঝামেলা একদমই যাব না। প্রিভিউ করি, ওকে, ডান। আমার সাথে ফাইজলামি। তো হ্যাঁ, আমরা এটারে রিফ্লেক্ট করলাম, তারপরে সে এই আমাদের ইচ্ছা মতনই কিন্তু কাজ করতেছে, রাইট? ও আমরা অত দূর কেন নিতেছি, আমাদের অত দূর তো লাগবে না। সিম্পলি আমরা এখান থেকে এইখানটাই করলাম একটু। আচ্ছা, এই দিকটা একটু নিয়ে আসি, অতটাও যত প্রয়োজন নাই আমাদের। ওকে ওকে ওকে, ডান 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 ডান। আচ্ছা, এবারে আমরা এই গ্রিডটারে সরাই দিব, এবং আমাদের এইটা দিয়ে আমরা এর সাথে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিব। ওকে, ডান। ওকে, না, তুমি উপরে থাকলে ভালো লাগবে না, তোমাকেই আমি উপরে চাচ্ছি সবাই। ওকে, ডান। এই তো হয়ে গেল আমাদের। এবারে আমরা যেটা করব সেটা হলো সিম্পলি একটা ইলিপস নেব,
এলিপস নেওয়ার পরে যতটুকু অংশ আমাদের প্রয়োজন ততটুকু অংশের বাইরে আমরা সবকিছু কেটে ফেলবো। ওকে, ডান। দেখা যাক কতদূর পারি। হয়ে আচ্ছা, বেশি রাখবো না, আমাদের ওই যে বিল্ডিংটা কাটা পড়তেছে ওই জায়গাটা একটু খেয়াল রাখবো যে আমাদের বিল্ডিংটা যেন কাটা না পড়ে। আর আচ্ছা, আমি আরেকবার নিয়ে আসি তারে, কারণ আমাদের এই এদের জন্য আরেকটু বেশি দরকার হবে। আমরা শিফট ভি প্রেস করলাম, তারপর এরে ধরলাম, একটু লম্বা করলাম, যাক এবার এরে ধরলাম আর একটু লম্বা করলাম। ওকে, এখানটা আমরা কি করলাম, ওইটার পার্সপেক্টিভ নেওয়ার পরে জাস্ট ওটারে কি বলো ওইটারে রিফ্লেক্ট করলাম, ওইখান থেকে যেটাই ধরছে সেটা রিফ্লেক্ট করলাম। ওইখানে ম্যানুয়ালি যেহেতু হয় নাই, মানে সরি, হ্যাঁ ম্যানুয়ালি হয় নাই যেহেতু, তো আমরা ওইখানে কোনো ফাংশন টাংশন নাই, এই জন্য রিফ্লেক্ট করে এটারই বানাই দিলাম। এবারে আমাদের এর মধ্যে চলে আসছে, আশা করি আমাদের এইটা ওকে। কই গেল তুমি? আচ্ছা, আমি এটারে সরাই দেই। এবারে আমাদের ইলিপসটা নিয়ে আমরা একটু কাজ করি। কোথায় ইলিপস, কোথায় ইলিপস? ওকে, ইলিপস। তো আমরা ইলিপসটার ক্ষেত্রে আবার একটা কাহিনী করব, সেটা হলো আমরা একটা লাইন নিব, নেওয়ার পরে এখান থেকে সরাসরি আমরা এখানটাতে, ওকে। আচ্ছা, এবার আমাদের লাইন প্লাস ইলিপস দুইজনকে ধরলাম, তারপরে সিম্পলি আমরা এই যে কি বলে ওইটাকে ডিভাইডই করি, ঝামেলা কম হবে। ওকে, গেলাম এখান থেকে ডিভাইড, এই ভিডিও আসছে আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকতেছে, সেখান থেকে আমরা সিম্পলি এই কাজটা করব। সিম্পলি আনগ্রুপ করব, করার পরে আমাদের ওকে 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 তো প্রথমত আমি এটার জন্য আচ্ছা 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 সরি 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 আমার অল্প একটু ভুল হয়ে গেছে, সেটা হলো আমরা এটার একটা কপি নিয়ে রাখিনি, আমি এটার একটা কপি নিয়ে রাখলাম আপাতত। তারপরে আমাদের সাথে এই যে জিনিসটা হচ্ছে সেটা করলাম, ডিভাইড সিম্পলি করার পরে আমাদের এই যে আনগ্রুপ করলাম। ওকে, এরপরে আমি এই অংশটার জন্য কালার দিব সবুজ, অবভিয়াসলি, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে একটা সাদা ঘাস, মানে সরি সাদা ঘাস না, সবুজ ঘাস। এবং এই অংশটা যেটা আমাদের আছে এই যে কোথায়, এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওকে ডান। তো এটাই ছিল আমার ইচ্ছা আকাঙ্ক্ষা, এবং এদেরকে আমি নিয়ে নিলাম একেবারে নিচে, রাইট। এই হলো আমাদের কাহিনী শেষ। এবারে আচ্ছা, তোমাদের আরেকটু বড় করা লাগতো, ব্যাপার না, আমি কন্ট্রোল শিফট আই দিয়ে আবার নিয়ে আসলাম তাদের, এবং এরে ধইরা শিফট ভি কইরা আমি এই যে এখান দিয়ে আরেকটু বড় করে দিলাম। ওকে, যেন রাস্তাটার এইখান দিয়ে ভালো হয় আর কি। ওকে, এবার কন্ট্রোল শিফট আই দিয়ে এসে তারে সরাই দিলাম আমি সিম্পলি এখান থেকে এসে নাই, যদিও রাস্তার এইখানটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগতেছে, বাট কই বাত নেই। হ্যাঁ, তো এই গেল আমাদের, ওরে আরেকটু বড় করা যাইতো বাট দরকার নেই, মুড হইতেছে না আমার করার। তো আমরা যেটা করছিলাম সেটা হলো ওই যে যেটা কপি নিয়ে রাখছিলাম সেটা আমরা কন্ট্রোল এফ দিলাম, অর্থাৎ এবার সে উপরে একটা আসছে, তো ওরে আমরা কি করলাম কন্ট্রোল শিফট দিয়া ওই যে এইটা, অর্থাৎ আমরা এটাতে ধইরা এখান দিয়ে রাইট বাটনে ক্লিক কইরা ট্রান্সফর্ম করে নিয়ে আসলাম, ব্রিং সরি অ্যারেঞ্জ করে নিয়ে আসলাম ব্রিং টু ফ্রন্ট, অর্থাৎ আমাদের এটা ক্লিপিং মাস্ক নিতে হবে। সো আমরা সবগুলারে ধইরা একসাথে ধইরা যদি কন্ট্রোল 7 প্রেস করি আমাদের একটা মাস্কিং হয়েছে, এবং আমাদের এই অসাম লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে, রাইট। আমরা চাইলে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি, করে নিতেই পারি, সমস্যা নাই আমাদের। আচ্ছা, ওরে সহ ধরলাম, ওরেও ধরি, তারপরে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব ম্যানুয়ালি, যাতে আমার একটু ভিজুয়ালি ব্যালেন্সটা ঠিক থাকে। হ্যাঁ, ওকে। তো আমি ওইখানটা আরেকটা কাজ করছি, আমি এইখানে আবার আরেকটা পথ দিছি এই, বাট দরকার নেই, আমি এটা এইখানটা এরকমই থাকুক। ওই পথটা লোগোতে না দেওয়াই, যত ডিটেল কম দেওয়া যায় ভালো, যারা দিতে চান দিয়ে নিয়েন, ওই সেম প্রসিজার। এইটারই যদি আমরা নিয়ে আবার ওইদিকে স্লো করি, এরকম যদি আমি একটু দেখাই এই দেই, যদি আমরা এইটারে সিম্পলি এই জিনিসটারে ধরে আমি এটার একটা কপি নিলাম এই দিকটায়, ওকে, 5 প্রেস করে, ও আচ্ছা আমি তো করিনি, সরি, পার্সপেক্টিভ গ্রিড নিই নাই, শিফট ভি দিয়ে আমি এটা কপি নেই, করেই কইরেই দিই, আর ঝামেলা করে লাভ নাই। ওকে, আমি এটার একটা কপি নিলাম। আচ্ছা দেখি, এটা 5 প্রেস করে দেখি কি হয়, না তাইলে সে ওই তল বরাবর যায়। আমরা এই যে এটার একটা কপি নিলাম এখান থেকে, সিম্পলি এইখান থেকে এই। তো এইখানে আরেকটা ঝামেলা সে করবে, সেটা হলো গিয়ে ওইটার নিচে নামানোর জন্য একটা প্রবলেম হবে। তো দেখি আমি এটার নিচে নামানোটা নিয়ে কি প্রবলেমটা হয়। ওকে, ওকে ওকে, ওই অনেকগুলার নিচে নামাইতে 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 যান শেষ, ওইটার আবার নিচে নামে নাই সে। ওকে, এইখান দিয়া এইখানটার নিচে আবার সে নামে নাই, এটা কোনো কথা? তো আমরা এটাতে ডাইরেক্ট সিলেকশন ধরলাম এইখানটা, এই জন্য আমি এই কাজটাতে করতে চাইছিলাম না, বাট করলাম, কি আর করা।
ওকে, সব ঠিকঠাক থাকলে আমরা এই যে না 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 আমি তো এই প্রপোর্শনটা আউলাই ফেলাইতেছি, তাইলে হবে কি করে? ওকে, আমি এই যে এইখানটা একটু খেয়াল করে আমি প্রপোর্শনটা ঠিক করলাম। আচ্ছা, ওকে, আমি এইখানটায় কিন্তু খেয়াল রাখতেছিলাম, রাইট? আমি কিন্তু এইখানটায় খেয়াল রেখে তারপরে প্রপোর্শনটা ঠিক করলাম। আমাদের এইখানটায় এটাও রয়ে গেছে, এটাও নিয়ে আসি, নাইলে সে আবার আমাদের মেইন আর্ট ওয়ার্কের মধ্যে ঝামেলা পাকাবে। ওকে, সেম প্রপোর্শনে আমি এইখানটায় নিয়ে আসলাম, যেখানে দেখা যায় না। তো আমরা সিম্পলি কন্ট্রোল শিফট আই দিলাম, এবারে আমরা দেখি কি হয়েছে। ওকে, হ্যাঁ, এই কিন্তু আমাদের লোগো রেডি ইনশাল্লাহ। আর আশা করি, ও না 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 সরি সরি সরি, লোগো আইকনটা রেডি হয়েছে, রাইট? আমরা এই আইকনটা এখানে করলাম। তো এরপরে যে মজার অংশটা সেটা বলি, যে আমি এখানে যে ফন্টটা ইউজ করছি সেটা হইলো আসলে কমিক সেন্স। কমিক সেন্স ফন্টটা হইলো ব্যবহার করা নিয়ে ডিজাইনারদের মধ্যে অনেক বেশি মত পার্থক্য বলতে সবাই মোটামুটি এটার বিপক্ষে। কেন জানি না, লজ্জায় বলতে পারি না, আমার কাছে কমিক সেন্স ভালো লাগে। তো হ্যাঁ, এটা এমন একটা বিষয় যে ডিজাইনার্সদের জন্য এই মানে কি বলে এটাকে, কমিক সেন্স ভালো লাগাটা মানে অপমানের বিষয়। যাই হোক, বাট আমার কাছে ভালো লাগে, সিরিয়াসলি ভালো লাগে, কারণ কিউট লাগে আমার কাছে, আমি জানি না কেন। আরো কিছু বিষয় আছে যখন আমরা টাইপোগ্রাফি শিখবো, কেন এটা বাদ করা হয়েছে বা কেন মানুষজন এটার এত বিপক্ষে, এত কিউট একটা ফন্টের বিপক্ষে কি করে গেল, এই জিনিসগুলো সকল গল্পগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। বাট আজকে তো আমরা টাইপোগ্রাফি নিয়ে কথা বলতেছি না, সো এইখান দিয়ে আমি করলাম। এটা রেগুলার না, আমি ইটালিক ফন্টটা নিব। ওকে, ডান। সিম্পলি আমরা এটা একটু বড় করব। ওকে, ডান। তো আমরা এইখান দিয়ে যেটা করছিলাম সেটা এইখান দিয়ে করলাম। আমি এখানে যদিও এইটা ম্যানুয়ালি আঁকছিলাম রোডটা, বাট আমার কাছে মনে হয়েছে যে ম্যানুয়ালি রাখলে ভালো লাগবে। এখানে আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম, চাইলে এটা একটু কমাইতে পারতাম। আমার রোডের এইটা আসলে একটু বেশি চওড়া হয়ে গেছে, বাট ঠিক আছে, থাকুক, আমার কাছে এখন খারাপ লাগতেছে না। তো আশা করি আপনাদেরও খারাপ লাগবে না ইনশাল্লাহ। পুরো ভিডিওটা আপনারা এনজয় করছেন, মেবি একটু বড় হয়ে গেছে, বাট লোগো তো এত তাড়াতাড়ি আসলে কিছু করা যায় না। তো পার্সপেক্টিভের লোগো আশা করি ভালো লাগছে। ইভেন আমাদের যে ওই বিষয়টা দেখাইলাম যে পার্সপেক্টিভ দিয়ে আসলে ওইভাবে করাটাও সমস্যা, আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে একটু নিচে জানান, অবশ্যই অবশ্যই জানান, নাইলে আসলে ভিডিও বানাই কোনো মজা পায় না। ওকে, তো যারা এই ভিডিওটা দেখছেন আগের ভিডিওতে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। এছাড়া আমাদের বাম দিকে কিছু একটা ভিডিও থাকতে যাচ্ছে যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর ডান দিকে যেটা থাকতে যাচ্ছে সেটার ব্যাপারে আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের প্লে লিস্টটা থাকবে, যারা এই ইসের টুলসগুলো দেখেন নাই, পুরো একটা প্লে লিস্ট আকারে থাকতে যাচ্ছে মানে ডান পাশে। তো সেখান থেকে পুরো প্লে লিস্ট একবার দেখে আসবেন, যারা এই টুলসগুলোর ব্যাপারে একটু ভালো আইডিয়া নেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন এইচআর ডিজাইনের সাথে। আর আমার মিস করতে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।